হ্যালো ডেভেলপার্স, আজকে আমরা দেখব কিভাবে এসএমএস এপিআই কনফিগার করতে হয়। সো আমরা গত দিন দেখেছিলাম যে আমাদের এখানে কনফিগারেশনের জন্য সবগুলো এপিআই এর টিক মার্ক দেওয়ার অপশন আছে। সো আমরা এই প্রথমেই এসএমএস এপিআইটা কনফিগার করব। সো আমরা যদি এসএমএস এপিআইটা সিলেক্ট করে রাখি তাহলে আমরা এখানে কনফিগার বাটনটা পাবো। সো এখানে কনফিগার বাটনে ক্লিক করলে আমরা এই পেজটা পাবো। তো এখানে প্রথমে হচ্ছে প্রতিটা ফিল্ড আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম ফিল্ড হচ্ছে শর্টকাট নাম্বার। সো এখানে আমাদের এটা বাই ডিফল্ট 21213। সো এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখানে পাবো 21213। সো এরপর কিওয়ার্ড। কিওয়ার্ডটা হচ্ছে একটা ইউনিক কিওয়ার্ড আমাদেরকে সেটআপ করতে হবে, যেন আমাদের ইউজাররা ওই কিওয়ার্ড দিয়ে আমাদের মেসেজকে আমাদের অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করতে পারে। যেমন আমার কিওয়ার্ড যদি হয় আপাতত আমার কিওয়ার্ড আমি যদি টেস্ট নিউ টেস্ট এরকম দিই। সো আমার কাস্টমাররা বা আমার যারা ইউজার হবে অ্যাপ্লিকেশন ইউজার, তারা আমার কিওয়ার্ড লিখবে নিউ টেস্ট স্পেস তার যে মেসেজ দিতে যে মেসেজ আমি পেতে চাই বা আমার অ্যাপ্লিকেশনের ডিমান্ড অনুসারে সেই মেসেজটা সে 21213 তে পাঠিয়ে দিবে। সো যখনই সে এই মেসেজটা লিখে 21213 তে পাঠাবে তখনই এটা আমার সার্ভারে এই ডাটাটা চলে আসবে, সে তার মেসেজটা। সো দ্যাট মিন্স কি এখানে আমার হচ্ছে একটা ইউআরএল দিতে হবে যেখানে আমি ওই মেসেজটা রিসিভ করব। সো আমি এখানে ধরে নিলাম আমার এটা হচ্ছে www.pdfs.com/something.php। সো এখানে আমার বুঝতে হবে যে এইটা কিন্তু আমার নিজের হোস্ট করা একটা ডোমেইন হতে হবে। এখানে আমি যদি ডোমেইন হোস্টিং কিনে রাখি, সো আমার এই ডোমেইনে এটা আমি জাস্ট নিচ থেকে দিলাম আমার এই হোস্টিংটা, যেহেতু আমি এই ডোমেইনটা যেহেতু আমি কিনে রেখেছি। সো আপনাদের ডেভেলপারদের যে যার যার ডোমেইন অনুসারে এটা হবে www.domain.com। আচ্ছা আমি এখানে এভাবে লিখি your domain.com। এরপর হচ্ছে something.php, আপনি পিএইচপি ফাইলের নাম যে কোনো দিতে পারেন। সো যখনই কোনো কাস্টমার নিউ মানে আমার এই কিওয়ার্ড লিখে 21213 তে পাঠাবে তখনই আমার এই ইউআরএল এ ওই ডাটাটা চলে যাবে। সো স্পেস দিয়ে এখানে মেসেজ কাউন্ট হচ্ছে 300 ক্যারেক্টার। সো কেউ যদি নিউ টেস্ট লিখে স্পেস দিয়ে 300 ক্যারেক্টার একটা মেসেজ লেখে, সেটা আমি এই আমার এই ইউআরএল এ পাবো। সো এখানে হচ্ছে এতটুকুই সেটআপ, আর কোনো কিছু নেই। আমার এইগুলো হচ্ছে বাই ডিফল্ট ফিল আপ করা থাকবে, এগুলোতে আমার হাত দিতে হবে না। এরপর হচ্ছে চার্জিং। সো আমি যদি চাই যে কাস্টমার কোনো এসএমএস রিসিভ করলেই তাকে চার্জ করতে হবে, তাকে চার্জ দিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে চার্জিং রাখবো 2 টাকা বা যেটা অ্যামাউন্ট আমার প্রয়োজন। সো আমরা প্রেফার করি যে আমরা আসলে এসএমএস এর জন্য কোনো চার্জ করব না, আমরা নিয়মিত সাবস্ক্রিপশন চার্জ করব। সো সাবস্ক্রিপশন এপিআই দেখানোর সময় আমি ওই চার্জিং এর তার একটু ডিটেইলস বলবো। এখন হচ্ছে আমরা ফ্ল্যাট চার্জিং না দিয়ে আপাতত ফ্রি চার্জিং দিয়ে দেখব। সো ফ্রি চার্জিং দিলেই আমার এখানে সেটআপ শেষ। এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন রিকোয়ার্ড। এটা একটু বুঝে নিতে হবে। সাবস্ক্রিপশন রিকোয়ার্ড যদি আমি টিক মার্ক দিয়ে রাখি, তাহলে কেউ আমার এই কিওয়ার্ডটা ইউজ করার জন্য অবশ্যই তাকে সাবস্ক্রাইব করতে হবে। সো যদি সে সাবস্ক্রাইব না করে, তাহলে সে যদি এই কিওয়ার্ড লিখে 21213 তে পাঠায়, তখন ওই ডেভেলপার বা তখন আমার এই ইউআরএল এ তার ডাটাটা আসবে না। তো সেক্ষেত্রে কাস্টমারকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে স্টার্ট স্পেস নিউ টেস্ট এই কথাটা লিখে 21213 তে পাঠাতে হবে। তখন ওই কাস্টমার সাবস্ক্রাইব হবে। এরপর সে ডিরেক্টলি নিউ টেস্ট স্পেস সামথিং লিখলে তখন আমার এই ইউআরএল আসবে। সো এটা ডিপেন্ড করে, কারণ হচ্ছে আমরা এমন সময় অনেক অ্যাপ্লিকেশন বানাই যে অ্যাপ্লিকেশন গুলোতে আগে সাবস্ক্রাইব করতে হবে, তারপর আমার অ্যাপ্লিকেশন গুলো ইউজ করা যাবে। এরকম যদি কোনো অ্যাপ্লিকেশন আমি বানাই, সেক্ষেত্রে আমি সাবস্ক্রিপশন রিকোয়ার্ড এটা টিক মার্ক দিয়ে রাখবো। আর যদি আমার অ্যাপ্লিকেশন এমন হয় যে সাবস্ক্রিপশন প্রয়োজন নেই, আমি জাস্ট সে যে কোনো ভাবে আমার এটা অ্যাক্সেস করতে পারবে, সেক্ষেত্রে আমি সাবস্ক্রিপশন রিকোয়ার্ড এটা আনচেক করে রাখবো। সো আমি এখন যখন সাবমিট দিব, সো আমার এটা কনফিগার হয়ে যাবে। কনফার্ম দিলে এরপর আমি এটা আমার পুরো এপিআই সেটআপ শেষ হয়ে যাবে। এখানে আমি দেখতে পাবো যে আমার এখানে রিকনফিগার একটা অপশন আছে। সো আমার অ্যাপ্লিকেশন সেটআপ করা শেষ। এরপর আমি অ্যাপ্লাই ফর অ্যাপ্রুভাল যখন দিব, তখন আমার অ্যাপ্লিকেশনটা অ্যাডমিন সাইডে চলে যাবে। অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে এটা অ্যাপ্রুভড হয়ে যাবে। সো এখন আমরা একটু কোডিং সাইডে চলে যাই। কোডিং সাইডে আসলে আমাদের কি করতে হবে ব্যাকএন্ড কোডে। সো কোডিং সাইডে আমরা যদি দেখি যে আমাদের বিডিএফস ক্যাশ এসডিকে, এটা আমি আসলে নিজে একটা ফাংশন বা একটা লাইব্রেরি বানিয়ে রেখেছি। এখানে সব ক্লাসের সব ফাংশন গুলো এখানে দেয়া আছে। সো আমাদের আসলে এখানে খুব বেশি কিছু করার নেই। আমরা শুধু এসএমএস টা রিসিভ করব সার্ভার থেকে, এবং ওই রিসিভ করা এসএমএস টা
আমরা আমাদের যে রিসিভ করা এসএমএসটা আছে সেটা আমরা হচ্ছে ম্যানিপুলেট করব। সো আমি এই এসডিকে এর ইউআরএলটা বা এসডিকে এর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা যে কেউ দেখে নিতে পারেন। সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এসএমএসটা রিসিভ করব। রিসিভ করার পর আসলে আমাদের এসএমএস এর যে মেসেজটা সেটা ম্যানিপুলেট করে কিভাবে তাকে রিপ্লাই দিতে পারি সেটা দেখব। তো এখানে আমার সবকিছু করা আছে, আমি এই কোডের লিংকটাও দিয়ে দিব। সো এখানে প্রথমে হচ্ছে আমরা একটা এরর লগ সেট করেছি যে যদি কোনো এরর আসে ওই এররটা যেন লগে সেভ হয়। সো আমরা লগের একটা ক্লাস অবজেক্ট ক্রিয়েট করেছি। এরপর হচ্ছে আমার এখানে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড আমি এখানে দিয়ে রেখেছি। সো আমরা আমাদের মেইন কাজটা শুরু হচ্ছে এখানে যে রিসিভার, এই যে এসএমএস রিসিভার যে ক্লাসটা, সো এই ক্লাসের অবজেক্ট আসলে কি করতেছে, যে কাস্টমার যখন আমার মেসেজটা পাঠাচ্ছে সে এই মেসেজটা রিসিভ করে আমার রিসিভার অবজেক্টে রেখে দিচ্ছে। আর সেন্ডার অবজেক্ট হচ্ছে কাস্টমারকে যদি আমি কোনো নতুন মেসেজ পাঠাতে চাই তাহলে আমি এই সেন্ডারের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। সো এই যে রিসিভার অবজেক্ট থেকে আমি মেসেজটা নিচ্ছি যে কাস্টমার আমাকে কি মেসেজ পাঠিয়েছে বা আমার ইউজার আমাকে কি মেসেজ পাঠিয়েছে, সাথে হচ্ছে ইউজারের অ্যাড্রেসটা। এখানে অ্যাড্রেস বলতে আসলে তার ফোন নাম্বার। সো আমরা যেহেতু ফোন নাম্বার ইউজ করি না, সো সেক্ষেত্রে আমরা এখানে একটা মাস্কিং অ্যাড্রেস ইউজ করি। সো এটা মাস্কিং নাম্বারটাই আমরা এখানে অ্যাড্রেসের মধ্যে পাবো। তো আমি যে মেসেজটা পাচ্ছি ওই মেসেজটাকে এক্সপ্লোড করছি। এক্সপ্লোড লিস্ট আকারে এক্সপ্লোড করলে যেটা হয় যে এটা একটা অ্যারে আকারে রিটার্ন দেয়। সো ওই অ্যারেতে আমরা আসলে দুইটা ইন্ডেক্সের মধ্যে প্রথম ইন্ডেক্সে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিওয়ার্ড, এবং পরবর্তী ইন্ডেক্সে আমরা মেসেজটা পাচ্ছি। তো আমরা প্রথম কিওয়ার্ডটা যদি বাদ দিয়ে দিই এরপরে আমরা হচ্ছে ফুল মেসেজটা এখানে পেয়ে যাব। সো এটা হচ্ছে ডেভেলপার বা আহ, আমরা যারা ডেভেলপ করছি আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী এখানে আমরা লজিকটা বসাবো। লজিক বসানোর পর এখানে আমি জাস্ট আমার মতো করে আমি লজিক বসিয়েছি এবং মেসেজটা এবং অ্যাড্রেসটা আমি একটা ফাইলে রাইট করেছি, এরপর ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। আর এইটার পর আমরা যদি কাস্টমারকে কোনো মেসেজ রিপ্লাই দিতে চাই, সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ব্রডকাস্ট আর একটা হচ্ছে এসএমএস ফাংশন। সো এসএমএস ফাংশন হচ্ছে ওয়ান টু ওয়ান, মানে কাস্টমারের যে অ্যাড্রেসটা বা যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে এখানে যে মেসেজটা লেখা থাকবে বা যে স্ট্রিংটা থাকবে সেটা পাঠিয়ে দিবে। তো কাস্টমারকে যদি ওয়ান টু ওয়ান কোনো মেসেজ পাঠাতে চাই তাহলে আমরা এখানে আমরা স্ট্রিংটা দিব এবং এখানে হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিব। সো স্ট্রিং এবং এই অ্যাড্রেসে এই মেসেজটা চলে যাবে। সো এটা হচ্ছে ওয়ান টু ওয়ান মেসেজের জন্য। আর আমরা যদি চাই যে আমাদের যত সাবস্ক্রাইবার আছে সব সাবস্ক্রাইবারকে একসাথে মেসেজ পাঠাতে, তখন আমরা এই যে ব্রডকাস্ট ফাংশনটা ইউজ করব। সো ব্রডকাস্ট ফাংশনটা অ্যাকচুয়ালি কি করতেছে, এখানে একটা পুরোটাই একটা কনক্যাটেনেটেড মেসেজ। সো আমরা এখানে একটা লিখে দিই। সো আমরা যদি এভাবে চিন্তা করি, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, সো এই মেসেজটা আমার যত সাবস্ক্রাইবার আছে সবার কাছে চলে যাবে। সো দ্যাট মিনস হচ্ছে আমি সব সাবস্ক্রাইবারকে মেসেজ পাঠাতে চাইলে আমার সেন্ডার ক্লাস, জাস্ট এখানে আমি সেন্ডার ক্লাসের কি কি কাজ করেছি দেখাই। সেন্ডার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং ওই অবজেক্ট থেকে একটা ফাংশন কল করেছি, হয় ব্রডকাস্ট অথবা এসএমএস। সো আমি এখানে দুইটাই দেখিয়েছি কারণ হচ্ছে যার যেটা ইচ্ছা সে সেটা ইউজ করবে। সো আমি যদি সব কাস্টমারকে মেসেজ পাঠাতে চাই তখন আমি ব্রডকাস্ট করব, আর যদি শুধু সিঙ্গেল কাস্টমারকে মেসেজ পাঠাতে চাই তাহলে শুধু এসএমএস ফাংশনটা ইউজ করব। সো এখানে আমার একটা এক্সেপশন আছে, ওই এক্সেপশন হচ্ছে যদি কোনো মাঝখানে যদি কোনো এরর হয় সেটা এখানে এসএমএস সার্ভিস এক্সেপশন ও রিসিভ করে ওই এররটা এখানে আমি চাইলে প্রিন্ট করতে পারি। সো এতটুকুই হচ্ছে আমার মেইনলি কাজ। এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমার এসএমএস এপিআইটাকে কনফিগার করা। কনফিগার করার পর আমরা কিভাবে মেসেজটা রিসিভ করতে পারি এবং ওই মেসেজের এগেইনস্টে কিভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি, আমরা এই মেসেজটা পেয়ে এটাকে আমাদের মতো করে আমরা এখানে আমাদের নিজেদের লজিকটা এখানে লিখে এবং ওই লজিক অনুসারে আমি কাস্টমারকে বা ইউজারকে রিপ্লাই দিতে পারবো। সো এতটুকুই। থ্যাংক ইউ।